রদ করার ক্ষমতা পৃথিবীর মানুষের নেই, একমাত্র আল্লাহরই ক্ষমতা। তাই তো তিনি বলেছেন যে মানুষ তুমি দুনিয়ায় যাবে যাও, তুমি ইচ্ছা মতো চলবে তা হবে না, আমি যেটা চাবো সেটা হবে। বলুন সুবহানাল্লাহ। ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ ওয়া ইউসবিতু ওয়া ইনদাহু উম্মুল কিতাব। আমি রাজা বাদশাহ এবং পৃথিবীর সম্রাট, রাজধিপতি, রাজস্বের যারা মালিকানা সেজেছ, তোমাদের সুখের বাসরে অশান্তির আগুনের লেলিহান শিখা জ্বালিয়ে দেওয়ার একমাত্র আমি খোদা তোমার সুখকে তোমার দুঃখে পরিণত করে দেবো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পারবেন না? পারবেন না। এটা আল্লাহ। যে পৃথিবীর ঘর বাড়ি, পৃথিবীর জীবন ক্ষমতা, যৌবন, পৃথিবীর রাষ্ট্র ক্ষমতা, পৃথিবীর সমস্ত কিছু দম্ভ দাম্ভিকতা, দম্ভ এবং দাম্ভিকতা সব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি চোখের পলকে নির্মূল করে দিতে পারি। ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ, আমি চোখের পলকে সব এই পৃথিবীর ধরনের ধূলিকণা তোমাদের আয়ত্তে নেই। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, তোমরা বোঝার চেষ্টা করো যে মাটির উপর দাঁড়িয়ে রয়েছো, বিল্ডিং করছো, কংক্রিটের বিল্ডিং। এই কংক্রিটের বিল্ডিং এবং দুর্গেও যা কিছু তৈরি করেছো, আমার মাটির উপর তৈরি করেছো, ও মাটি আমার সৈন্য। আমি যখন বলবো ওই মাটি তোমাকে ফাঁক হয়ে গুঁজের মতো সব মাটির তলায় তোমাকে সব নিঃশেষ করে দেবে, ঢুকিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। এ মাটি আমার, রাজত্ব তোমার না। কিসের রাজত্ব? তিলকাল আইয়ামু নুদাবিলুহা, এ রাষ্ট্রীয় ক্ষমতা আমার। তুমি গর্ব করবে আমি পৃথিবীর সুপার পর, আমি পৃথিবীর বহু কিছু, আমি পৃথিবীর আইকন, আমি পৃথিবীর স্টার, আমি পৃথিবীর সুপার পাওয়ার দেশের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি রাত্রে সুপার পাওয়ারের মালিক হবে, তারপরের দিন তোমাকে আমি এই একবারে ফুটো বাসন হাতে দিয়ে তোমাকে জেলখানার আসামি করে দিতে পারি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পারেন না? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তার নবী বলেছেন। যেহেতু আজকের এই কমিটি আপনারা মুহররমুল হারামকে সামনে রেখে, আমার মায়েরা, বোনেরা, ভাইরা যারা এখানে জমায়েত হয়েছেন এই কমিটির ছেলে, কিছু শুনুন এবং ভাববার চেষ্টা করুন। কেন কেন কারবালা আমাদের কি শিক্ষা দিয়ে গেল? মুহররমুল হারামের জন্য আল্লাহ রাসূল হাদিস পাকে আছে, উম্মুল ফজল, ইনি মা হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের মা উম্মুল ফজল একদিন বলছেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর নবী, আমি একটা খুব আশ্চর্য স্বপ্ন দেখলাম, ভয়ঙ্কর স্বপ্ন, আমি বিচলিত। বললে উম্মুল ফজলকে আল্লাহ রাসূল বললেন, কি দেখেছো বলো? বলে, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখলাম আপনার দেহের একটা মাংস টুকরো আমার কোলে এসে খসে পড়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদ্দাকতি, ঠিক কথা। কিছুদিন পর আল্লাহ রাসূল বললেন, তুমি এই প্রশ্ন, এই খাব, এই স্বপ্নের মানে বুঝতে পারবে। কিছুদিন পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একদিন দেখছেন হযরত মা ফাতেমার ঘরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মগ্রহণ দামাল হয়েছে। উম্মে ফজল বলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উম্মে